না আমি টিউশন গেল তো আমার দেখা হলো, বললো খানিক দেরি হবে তোমার শুরু করা। গেলো পরিষ্কার করছো নিয়ে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করবি। হ্যাঁ জলটা সাইড দিয়ে রাখছি বুঝলে, ঢাকা দিয়ে। হ্যাঁ আমরাই তাল কিনতে না গেলাম। হ্যাঁ বিধবা তাহলে আখাড়া করলাম। নমস্কার, সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আমাদের আমের পরোটা সাথে এগ আলু ভুর্জি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা এগ ভুর্জির জন্য ডিম নিয়ে চলে এসেছি আর আলু দিচ্ছি, ওই জন্য বেশি ডিম দেবো না, একটা দিলে হয়ে যাবে। লাইব্রেরি ভাই একটাতেই অনেক। তো বন্ধুরা, আর নিয়ে এসেছি আলু, রোল ময়দা আর যা যা লাগে। আর নিয়ে এসেছি দুটো আম, পাকা আম, একদম গাছে পাকা, দেখতে পাচ্ছেন। এটা তো ঘরের আম, এটা বাজার থেকে কিনা না। আর এখনো আমার শেষ হয়ে এসছে এবারে, এবার সব জাম। আলুগুলো কি কাটাকাটি করে নেবো? তো বন্ধুরা, আলুগুলো এবারে ছুলে নেব। একা করছো নি? হ্যাঁ ভাই, হ্যাঁ কাটাকাটি কত দূর? এই আলুটা স্লো হয়ে গেছে, এবার কাটবো। কেটে লাও তো। এইটগুলো নিয়ে এলাম ওই কাছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ছিল কে ফেলে নিয়েছে। এই আলুটা পুরো পরে ছুলবো, কেটে দিয়ে। তো বন্ধুরা, আলুগুলা কেটে নেবো একদম পাতলা পাতলা করে। প্রথমে পিসগুলো করে নিই একে একে। তো বন্ধুরা, এবার কেটে নেবো পাতলা করে এগ ভুর্জির জন্য। তো বন্ধুরা, আমাদের কাটা প্রায় হয়ে গেছে, এই লাস্ট দিকে এটা কেটে নিলে হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা, এবারে জল দিয়ে দেবো এখানে, আলুগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। আমাদের আলু কাটা হয়ে গেছে, এই পাত্রে দিয়ে দিই। অনেক আলু নিচে পড়ে গেল। এবার আলুগুলোকে ধুয়ে দেবো। আলুগুলো যদি ভালো করে না ধুই অনেক ময়লা থাকবে না। তো চলো বন্ধুরা, আগুনটা ধুয়ে নেবো। রনি ভাই ওইদিকে কাটাকাটি হয়ে গেছে, সব কাটাকাটি হয়ে গেছে, একবার ধুলাম আর একবার ধুয়ে নিই। হ্যাঁ আলু খেতে নোংরা রয়েছে, এবারে এইটাতেই তুলে নেবো জল দিয়ে। সায়ন ভাই এলো কই? সায়ন ভাই আজকে দেরিতে টিউশনে, না রবিবার না আজকে। আমি তো যখন এলাম তখনই দেখলাম যে ছিল। চলো তুলে নেবো। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে কেটেছি আলু। বুঝছি বিদু ভাই, আগুনটা ধরিয়ে তুমি ময়দাটা শান্তি রেখে যাও।
আর আমটা কি করবে, একটা দেবে না দুটো দেবে? এই একটা দেবে। বেশি মিষ্টি হয়ে যাবে না যেটা। এক খেয়ে নেবো তুমি। হ্যাঁ দুটো নিয়ে এলাম, যদি একটা পচা পচা হয় আবার, এখন আমি আবার পোকাও তো হচ্ছে। তো চলো বন্ধুরা, আমাদের আগুন ধরে গেছে। রনি ভাই হ্যাঁ যাই যাই। নিয়ে চলে এসো। হ্যাঁ চাপিয়ে দিয়েছি কড়াই, তুমি তাহলে এগুলো করাতে হতে। তো বন্ধুরা ওই দিয়ে তা করতে বিধু ভাই আটা ছানুক, আর আমি এদিকে ময়দা আটা বলছি, আমি এদিকে তেলটা দিয়ে দেবো আলু ভাজার জন্য। আর একটু দিয়ে দেবো বাস। তেল তাড়াতাড়ি গরম হয়ে যাবে, অনেকক্ষণ কড়াইটা দেওয়া আছে তো। তো বন্ধুরা এবার ফোড়নে দেবো গোটা জিরে, এবার আলুগুলোও দিয়ে দিতে হবে এই সময়। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো আলু, তো বন্ধুরা এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। এবার ভালো করে একবার নেড়ে নেবো। একটু ভাজা হলে ডিমটা তখন দেবো। তো বন্ধুরা এবার ডিমটা দিয়ে দেবো। এবার তাই নেড়ে নেবো আমাদের এই ভুর্জি। আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন, আমরা একটাই দিলাম। দেখতে পাচ্ছেন ডিমগুলো এবারে ভাজা মতো হয়ে যাচ্ছে দেওয়ার মাত্রায়। পছন্দ হয়েছে, এখন অনেক ভাজতে হবে। ঢাকা দিয়ে রেখে দিই একটু, মতো হয়ে গেলে তখন দেখাবো। বিধবা আগুনটা নেভিং গেল লাই হয়ে গেছিল, খান একটু ছিল আগুন নেভিং গেছে। পিছন দিয়ে চলে আসবে, দেরি হলো আসতে না? দেরি হলো বল প্রয়োজন না নিয়ে হচ্ছে না। তো বন্ধুরা আমাদের বিদ্যুৎ ভাই আবার আগুন ধরিয়ে দিয়েছে, আবার চাপিয়ে দেবো। বিদ্যুৎ ভাই এখানে ভেজে নিলাই। হ্যাঁ ভেজালো সাইন ভাই। হ্যাঁ এখানে লেট হয়ে গেল তোমার আসতে, সময় লেট হয়ে গেল। আগুনটা ধরিয়ে রাখতে হবে, মানে ভাজা প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের আলু ভাজা কমপ্লিট, এগ ভুর্জি এগ আলু ভাজা। আগুনটা ধরে রাখবে। হ্যাঁ হ্যাঁ আমি রাখছি আগুনটা, এই রেখে দাও এখানে, ঢাকা দিয়ে যাবো, ঢাকা দিয়ে দিয়েছি। চলো আমরা ময়দাটা একবার চেলে নেবো, চেলে নিলে ভালো। কি বলো শান ভাই? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। একবারে সব দিন না হ্যাঁ না, আপনি কটা পরোটা খেতে পারবে? দেখি কটা খাবো।
যেটা মোটামুটি খেয়ে নেবো। এটা ভাই লবণটা তো আমটা চলো দাও বেশি। দিয়ে দেবো লবণ। আমটা কেটে লাও রনি ভাই। আম একটাই দাও। হুম একটা আমরা সবাই মিলে খেয়ে নেবো নিয়ে। রনি ভাই বলছি এই আমটা দিছে। হ্যাঁ এখানে বেশি গদ গদে। হ্যাঁ আর ওখানে বেশি মানে পেকে গেছে বুঝতে পারলে, এই আমটাই নিয়ে। এটা লাও, এটা দেখি কেটে আমি কি রয়েছে। না ঠিকই রয়েছে, ঠিকই আছে আমটা। লে হবে বুঝলে, তা আগে আগে শুধু খাবো। এই তো, ঠিকই আছে। একটাই আম দিছে। হ্যাঁ হ্যাঁ আর দিও না বাবারে, আটা বেশি নাই, ময়দা বেশি নাই এমনিতে। আমটা মেখে নেবো। হ্যাঁ সুরো ভাই ওই দিকে জালটা ধরে রেখো। হ্যাঁ ওইটা আমি বলতে দিয়েছিলাম, জালটা নেমে গেলে আবার হ্যাঁ তখন অসুবিধা আছে। আমটা খেয়ে দেখি দাও। ঠিকই রয়েছে। কই জলটা কই রনি ভাই? জল তোমাকে দিলাম যে, পেছন নাই। ভালো মিষ্টি আছে। দাঁড়াও এটা অর্ধেক করে কাটি, তুমি আর সাইন ভাই একটা নিয়ে নেবে আর সেটা ইয়ে করে দেবো। সুরো ভাই আটি খাবে না এমনি পিস খাবে? ব্যাস পিসটাই দিই। চলো সুরো ভাই। চলো দিয়ে দেবো তেল সাদা। সুরেন ভাই হ্যাঁ জালটা ধরাও। চলো চলো ভাই, তুমি পারবে না, চলো। সুরো ভাইটি পাচ্ছে না। সাইন ভাই এখন ধরছে না নিয়ে। আর নগদ শুরু ভাই। দাঁড়াও, আমি চলো ময়দা মাখা হয়ে গেছে, লই কেটে লো। সুরেন ভাই কি করছো গো? এই কাজের আমি জোগাড় করছি শুরু একসঙ্গে। জোগাড় করো। বুঝছি সুরেন ভাই তোমার পার্ট টাইম ডিউটিতে যাও নাই? আসে যাই না গো। আজকে দাদু চড়াইছে নাকি? চলো। দিদি ভাই বলছি তুমি এদিকে বেলো আর এদিকে আমরা ভাজি হ্যাঁ 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 আকাটা ধরে লাও। বারবার নেমে গেছে, ভিজিয়ে আছে না। হ্যাঁ বৃষ্টি হয়েছে না। দেখো ঠিক 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 করছি। হ্যাঁ ভাই বলছি আজকে তুমি সকাল চালাতে যাও না, তাহলে আজকে একটা পার্টি হলে হতো না? হ্যাঁ খাসি খাসি পার্টি নেই গো। হ্যাঁ ভালো হতো তো তাহলে। এই পড়ার সঙ্গে জমে যেতে লাগো। হ্যাঁ ধরছে না বুঝছো না গো। দাঁড়া দিদি ভাই তাহলে তেলটা দিয়ে নিয়ে দাও। তো বন্ধুরা তেল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দাও। অল্পই দিই এখন নাকি, তখন যদি আবার শর্ট পড়ে লাগে। হ্যাঁ পড়াটাতে প্রচুর তেল লাগে। ভাই হ্যাঁ। রনি ভাই রনি ভাই দাও। কড়াইটা যাবো আমি তখন দিলাম না কেন বলতো, কড়াইটা দিয়ে আমি দিলাম দেবো না। দিয়ে দাও, আগুন ধরে আছে, টেনশন না লিখে। আগুন তো ধরে আছে কিন্তু তাপ করে দিচ্ছে। তারপরে লিবা বলো, নামে নিলে না ঠান্ডা হয়ে গেল। হাত তো গরম হয়ে গেল। দিদি ভাই দাদি বেলো ভালো বেলা আছে, এরকম খরচ ছোটো ছোটো, বেশি বড় করো না। বেলা গেলে এখানে দিয়ে দিও।
কই বিদ্যুৎ ভাই চলো দিয়ে নিয়ে চল তুলে দিই। তো বন্ধুরা পরেরটা দিয়ে দেবো। এটা তেল লাগবে না, বিদ্যুৎ ভাই একবারে দিলে হবে না, লুচি ভাজা মতন হয়ে যাবে, তারপরে তেলটা অনেক টানছে, অনেকটা আছে না। এই তো পছন্দ হচ্ছে, আজকে পরোটাগুলো বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো, তেলটা একবার ছড়িয়ে নিই। এবারে পরোটাগুলো ভালো আছে। দেখুন আমার পরোটা খেয়েছে, আমিও খাই নাই। এখন তেল দিয়ে দেবো। ছোট ভাই আগুনটা ধরাও। হ্যাঁ হ্যাঁ এই তো আমারও হয়ে গেছে, এইটা আর লাস্ট দুটো আছে নাকি? ভাই আগুন ধরে দেখো। হ্যাঁ পরোটা বেশ ভালোই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দেখো না 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 তেলে হয়ে যাবে, মানে কাল একটাই তো আছে নাকি বিদ্যুৎ ভাই? হ্যাঁ তুমি জায়গাটা খালি পরিষ্কার করে দাও তো, এত ভাজি ভালো আছে না। একদম। তুলে নিছি, তুলে দাও। লাস্টটা দিয়ে দিই নাকি? হুম তো বন্ধুরা দিয়ে দেবো। ভাই অনেক কটাই পরোটা হয়ে যায়, চারজনা সাফিসিয়েন্ট, এইটা পাল্টাইছে না ঠিক, আর তেল দিলাম না বুঝলে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেছে, লাস্ট এটা তুলে নেবো, নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছ হয়ে গেছে। ভাই হ্যাঁ হ্যাঁ দেখো ভালোই লাগছে। আমি তো ওদের গেলাম। পরোটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আম দিয়ে আরো ভালো লাগছে বলো। হ্যাঁ আলু ভাজাতে বেশ ডিমটা নিয়ে বেশ ডিম। জমে গিয়েছে। ডিমটা দেওয়াতে বেশ ভালো, আর সত্যি কথা অনেকক্ষণ ধরে কিছু খাই নাই, দেওয়াতে বেশ ভালোই লাগে। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যাও। ডিমটাতে দারুণ লাগছে। কেমন সলিড বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ, আশা হয় একদম, ডিমটা একদম সত্যি দুর্দান্ত একবারে। আলু ভাজা তো সিম্পল খাওয়া যায়, হ্যাঁ। একটু ডিম দিয়েছি বলে আরো ভালো লাগছে। আর একটু বড় দিন। হ্যাঁ
পরোটাগুলো বেশ ভালো হয়েছে। দুবার কেউ দিন দেবো। দুবার পরোটা সবাই এখন খান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।